গরিব ঘরের রাজপুত্র ৪ নম্বর পর্বটি ইতিমধ্যে কিন্তু আপলোড হয়ে গেছে, কিন্তু না, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, অফিসিয়াল চ্যানেলেও খুঁজে পাওয়া যাচ্ছে না। অফিসিয়াল তথ্য অনুযায়ী নাটকটি আজ দুপুর ১২টার সময় আপলোড হওয়ার কথা ছিল, কিন্তু এখনও ইউটিউবে গরিব ঘরের রাজপুত্র নাটকের ৪ নম্বর পর্বটি দেখা যাচ্ছে না। তাহলে প্রশ্ন হলো, কেন দেরি হচ্ছে এবং কখন আপলোড হবে? আজকের এই ভিডিওতে আমরা সেই সব তথ্য আপনাদের জানাবো। যারা নিয়মিত নাটকটি ফলো করছেন তারা জানেন ৪ নম্বর পর্বটি দর্শকদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, যেখানে অনিক এবং মেঘলার জীবনের মোড় ঘুরে যাবে। নাটকের টিমের সর্বশেষ আপডেট অনুযায়ী ৪ নম্বর পর্বে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ সিন, যেগুলো নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে পোস্ট প্রোডাকশনের সামান্য সময় বাড়ানো হয়েছে। বিশেষ করে অনিক এবং মেঘলার সম্পর্কের কিছু মুহূর্ত, যেখানে গল্পের মোড় আরও গভীর ও বাস্তব হবে, সেগুলোতে খুব যত্ন নেওয়া হচ্ছে। বন্ধুরা, এই দেরি নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। পর্বটি আজ বিকেল ৩টের মধ্যেই আপলোড হওয়ার সম্ভাবনা রয়েছে, আর যদি কোনো কারণে আজও না আসে, তাহলে আশা করা যাচ্ছে আগামী ২৫শে ফেব্রুয়ারির মধ্যে আপনি নিশ্চয়ই ৪ নম্বর পর্বটি ইউটিউবে দেখতে পাবেন। এবার কিছু ছোট আপডেট। যারা এখনও জানেন না ৪ নম্বর পর্বটি কোন চ্যানেলে আপলোড হবে, তাদের সুবিধার জন্য ভিডিওর ডেসক্রিপশনে চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। ক্রহিম ইউটিউব চ্যানেলেই নতুন নতুন পর্বগুলো আপলোড হচ্ছে। পর্বটি আপলোড হলেই আমরা আপনাদের সরাসরি চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। বন্ধুরা, এখন আসি সবচেয়ে ইমোশনাল অংশের দিকে। ৪ নম্বর পর্বে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ ও সেন্সিটিভ সিন, যেখানে অনিক এবং মেঘলার জীবনের সম্পর্ক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবে। এই দৃশ্যগুলোতে হাসি, কান্না এবং গভীর আবেগ সবই একসঙ্গে অনুভব করা যাবে। তাই যারা নতুন পর্ব সবার আগে দেখতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করুন, যাতে পর্ব আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যান। ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে, একটি লাইক দিয়ে সাপোর্ট করবেন, আর কমেন্টে জানাবেন ৪ নম্বর পর্বে আপনার সবচেয়ে প্রিয় ইমোশনাল সিন কোনটা। শেষে আবার জানাই, ৪ নম্বর পর্ব আপলোডের জন্য আশা করা যাচ্ছে ২৫শে ফেব্রুয়ারির মধ্যে। পর্বটি আপলোড হলে আমরা আপনাদের অবশ্যই সরাসরি জানিয়ে দেব। দেখা হবে পরবর্তী আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।